শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল তো ঘুম থেকে উঠতেই হয়েছে, একদম ডট 5:30 বেজে গেছে, উঠে গেছি। উঠে টুকটাক ফুল টুল, আজকে তো মানে কালকে বিকেলবার থেকে তো বৃষ্টি বৃষ্টি হয়নি, তোমাদের বললাম। তা ফুল গাছে জলও ছিল না, কিন্তু মশার উৎপাত আছে। টগর ফুল তুললাম, আজকে জবা ফুল মাত্র 3টে ফুটেছে, কালকে কত ফুটেছিল। একটু তবু তো ফুটেছে, যা ফুল টুল তুলে উপরে রেখে এসেছি ছাদে। গিয়ে ঠাকুর ঘরে রেখে আসলাম সব ফুল সাজিতে রেখে একটা ইসের ভেজা ঠাকুরের গামছা ভিজিয়ে ওপরে রেখে দিই, তাহলে ফুলটা ভালো থাকবে। আমার তো পুজো করতে করতে দেরি হয়ে যায়। ঠাকুর ঘর মুছে টুচে সোজা কিচেনে আসলাম। কিচেনের কাজ বাঁচত যতটা রান্না করা, দুজন বাবা মেয়ে দুজন বেরোবে। ওর বাবা যখন বেরোচ্ছে তখনই দেখছি আকাশ মেঘলা মেঘলা করছে, মানে কীরকম দেখো। তারপরে যখন মেয়েগুলো বাবা হলো তাড়াতাড়ি তুইও বেরিয়ে যা, নাহলে না মেয়ে আজকে একটু দেরিতে বেরোতো, কারণ ও অনেকটা আগেই পৌঁছে, আজকে একটাই পরীক্ষা আছে, তো 1 ঘন্টার কোনো পরীক্ষা। তো এবার বললো যে আমি কালকে আগেই চলে গেছি, আমি এই ওয়েদারের জন্য ওকে আগে পাঠানো হচ্ছে। কালকেরটা তো ঠিক গিয়েছিল মনে হচ্ছে। আজকে আজকে তো এই এখন কলেজে মানে স্টেশনে পৌঁছেছে, উঠলো, আমি অ্যাপ খুলে দেখলাম, মানে যা রেগে যাবে, কত তাড়াতাড়ি পৌঁছে গেছে। কি করবো, এমনভাবে মেঘ ঢাকলো, তোমাদেরকে কি বলবো। আমি বাপরে বাপ, ঠিক তাড়াতাড়ি আগে রেডি হয়ে বেরিয়ে যাও, অন্তত চলে গেলে তাড়াতাড়ি যা পৌঁছে তো যাবে পরীক্ষা সেন্টারে। যাক, চলে গেছে, অনেক আগেই চলে গেছে। এখন একটু চাটা নিয়ে বসলাম, ঘরে টুকটাক কাজকর্ম করেছি, রান্না আছে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন রোদ দেখেছো, যেই বেরিয়ে গেল তারপরে রোদ দেখো, মেঘটা কেটে গেল, রোদ দেখো। সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো রান্নাটা বসিয়ে দিলাম, কারণ মেয়ে আবার তাড়াতাড়ি চলে আসবো, তো আজকে একটা এক্সাম আছে। আর এই করতে করতেই কত দেরি হয়ে যায়। কালো জিরে ফোড়ন দিলাম, আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কাঁকরোল আছে, অল্প একটু পটল আছে, ঝিঙে আছে, সব দিয়ে আজকে একটু এই সব সবজি দিয়ে একটু পোস্ত করবো, জানো তো। বেশ ভালো হয় কিন্তু এটা খেতে। আগে করতাম যখন আমার শ্বশুর শাশুড়ি ছিলেন তখন করতাম, মানে বেশিরভাগই ওই আলুটা কম দিতাম, তখন ওই সবজিগুলো বেশি দেওয়া হতো। নাহলে আবার আলাদা দুরকম করতে হয়, তো করতেও হতো, মাঝে মাঝে দুরকম করতাম, মাঝে মাঝে আবার এরকমভাবে করতাম। আর এটা কিন্তু খেতে ভালো হয় বেশ। দেখলে তো সবজিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, আর পোস্তটা আমি বেশ লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করেই করছি। পোস্তর মধ্যে একটু অল্প চিনি দিয়ে, নুন দিয়ে, আর 3টে লঙ্কা দিয়ে দিয়েছিলাম, বেটে একবারে দিয়ে দিয়েছি। বেশ ভয়েস ওভারটা পরে দিচ্ছি, ঝাল ঝাল হয়েছিল, খেতে খুব ভালো লেগেছিলো। বাস এবার যখন ফুটে উঠবে একটু গ্যাসটা সিম করে দেবো। দেখো হয়ে গেছে। একটু সর্ষের তেল তো আমি দিই পোস্ততে, হয়ে গেলে সর্ষে বাটায় দিই আর পোস্তর তরকারিতে দিই, ভীষণ ভালো লাগে আমার এটা। দেখো একদম থকথকে পোস্ত। এটা আরও একটু টেনে যাবে যখন মানে বাটিতে করে ঢেলে রাখবো। হয়ে গেল আমার সবজি দিয়ে পোস্ত। তারপরেই দেখো মাছ ভেজে নিয়েছি, রুই মাছ আর 1 পিস পমফ্রেট মাছ ছিল, সেটা করে নিলাম। আজকে একদম কোনো সবজি টবজি না, প্লেন ঝোল হবে আজকে। কড়াতে একটু সাদা জিরা আর একটু কালো জিরে দুটো মিক্সড করে দিলাম, দিয়ে তারপরে দেখো এই যে আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, রেড চিলি আর টমেটো দিয়ে দিলাম। মাঝে মাঝে এটা গরম করে আমি একটু দই দিয়েও করি, খুব ভালো হয় মাছের ঝোলটা খেতে। দেখবি অনুষ্ঠান বাড়িতে দিনের বেলায় মাছের ঝোলটা হয়। এই যে একটু কড়া করে মাছটা ভেজে নিয়েছি। মশলাটা দেখো তেল ছেড়ে গেছে, এবার জল দিয়ে দেবো। বাস, আর জল দেবো না, অল্প করে একটু জল দেবো, দিয়ে এবার মাছগুলো ছেড়ে দেবো। বিকেলবেলা আমি আর মাছ খাবো না, আর এবেলাই খাবো। আমি পমফ্রেট মাছটা খাবো, মেয়েকে রুই মাছ দেবো। মেয়ে তো পমফ্রেট মাছের মাঝখান দিয়ে খায়, সাইড দিয়ে সব কাঁটাগুলো ফেলে দেয়। আমি ওকে বলি, আরে পমফ্রেট মাছের সাইডের কাঁটাগুলোই তো খেতে ভালো লাগে, কিন্তু ও তো ওরমভাবেই মাছ খায়। যার পেটি খাওয়া অভ্যেস আর কী খাবে। এই দেখো মাছের ঝোল হয়ে গেলে ধনেপাতা দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি ফাস্ট হয়, কিন্তু খেতে ভীষণ ভালো হয় মাছের ঝোলটা। তারপরেই দেখো এই যে কড়াতে তেল দিয়েছি, আর রসুন কুচি কুচি করে কেটে দিয়েছি পেঁয়াজের সঙ্গে, আর কাঁচা লঙ্কা, নুন, হলুদ একটু মোটামুটি একটু ভেজে নাড়াচাড়া করে নিলাম, বেশি ভাজলে হবে না, মোটামুটি একটু নাড়াচাড়া করে নিলাম। কী করবো বলো তো, কচুরলতি, এই যে কচুরলতি একটু হালকা করে বয়েল করে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম। এইরকমভাবে তোমরা বন্ধুরা, এইরকমভাবে এত সহজ প্রসেসে একটু কচুরলতি রান্না করে খেয়ে তারা বলো। আর ঝালটা একটু কাঁচা লঙ্কা চিড়ে দেবে, আর একটু সামান্য একটু চিনির দানা কয়েকটা ছড়িয়ে দেবে, বাস, তাহলে কোনো খাটনি নেই, অসাধারণ খেতে হয়। পুরো গরম ভাত পুরোটাই খাওয়া যাবে। একটু গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দিলাম, আর একটু মাঝে মাঝে খুলে খুলে নাড়াচাড়া দিয়ে দেবে, বাস, তাহলেই দেখো একদম কমপ্লিট আমার সহজ পদ্ধতিতে পেঁয়াজ আর রসুন কুচো দিয়ে, মানে থেতো করেও দিতে পারো, কুচি করেও দিতে পারো। আর রসুনগুলো এখন মুখে পড়ে না, এই যে কুচি কুচি করে কেটে দিই, ভাজা হয়ে যায় তো সব পেঁয়াজ রসুন, দারুণ লাগে। দেখ, রান্না হয়ে গেছে, গ্যাস মোচা হয়ে গেছে,
এই কটা বাসন আসতে ছিল, টিফিন ছিল। তারপর এখানে গিয়ে বেসিন পরিষ্কার হয়ে গেছে। এখানে দেখো সব বাসন শুকিয়ে গেছে, এগুলো এখন তুলবো। আর এখানে ওই যে ওয়াটার পিউরিফায়ার এটা কভারটা কেচে দিয়েছি, ছিঁড়েই গেছে কাছ থেকে, অনেকদিন পুরনো হয়ে গেছে। তাই আলু পেঁয়াজের ঝুড়ি পরিষ্কার করলাম, সব টুকটাক করছি। এবার এই থাকটা দেখি এখন ধরি, আর ওপরের থাকটা খুব একটা ঝামেলা নেই, এই থাকটা এখন ধরতে হবে। তো গ্লাস কাপ ঠাপ সব আছে, হাত দিয়ে এবার মেয়ে চলে আসবে তাড়াতাড়ি আজকে। দেখো এটা পুরো গোছালাম, সব কাছে গ্লাস ক্লাস বার করে মুছে টুছে, আর এটাও পুরো দেওয়াল আলমারিটাই গোছানো হয়ে গেল। মেয়েও চলে আসছে, ও স্নান করতে এসে ঢুকবে আবার। ও তো একবার সকালবেলা 6:45 নাগাদ করে গেছে, আবার এখন করবে। যা রোদ উঠে গেছে, দেখো কী রোদ এখন। তারপর আমি ও হয়ে গেলে আমি করে নেবো। দেখো পুজো দেওয়া হয়ে গেল, আজকে 3টে জবা ফুটেছে। দেখো খেতে বসে গেলাম, বাইরে কিন্তু খুব রোদ, বাট কিন্তু একটু হালকা হাওয়া দিচ্ছে। ওই যে ওই জায়গাটা দেখতে পাচ্ছ না, জানলার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছি না, সিঙ্কের ওখানে বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল। এই যে কচুরলতি, যেটা ভীষণ ভালো খেতে লাগে, বিশ্বাস করো এই কচুরলতি দিয়েই না সব ভাত খাওয়া যাবে, মানে এত ভালো লাগে। এরকম কিচ্ছু না, সিম্পলভাবে রান্না, দেখলেই তো একদম দারুণ লাগে খেতে। শুধু এই কচুরলতিটা কুটতে খুব কষ্ট। আর এই যে 1 পিস পমফ্রেট আছে, 1 পিস রুই মাছ আছে, চাটনি যা ছিল শনিবার তো যা ছিল সব নিয়ে নিই। আর এই যে পোস্ত করেছি আজকে সব কিছু দিয়ে, পোস্ত অনেকটা হয়ে গেছে, খেয়ে নিই এখন। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 6:20, চলে আসলাম। হাতে চায়ের কাপ, সঙ্গে বিস্কুট, সন্ধে টন্ধে সব দেওয়া হয়ে গেছে। আজকে একটু আগেই সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি, মানে আজকে তোমাদের দাদাভাই গাছে জল দিচ্ছি, অল্প অল্প করে গাছে, তবু জল দিতে হয়েছে যেহেতু তখন মানে মেঘ করছিল, কিন্তু হয়নি। সকালবেলা তোমাদের বললাম না যে বাপরে বাপ কী মেঘ করেছে, আর সারাদিন করে বৃষ্টি বৃষ্টি হয়নি। এখন আস্তে আস্তে আবার একটু গরমের দিকে ব্যাক করছে, এখন একটু একটু গরম লাগছে, এই জন্য পাখা মানে চলছে। ওই যে মানে বৃষ্টি যেদিন হবে না সেদিন কী হবে, যাক তবু কালকে যেমন হয়েছে বৃষ্টিটা হলো, তারপরে যাক ওয়েদার ভালো হয়ে গেছিলো রাতের দিকে। একটু বেরোনোর দরকার ছিল, জানি না বেরোনো হবে কি না, মনে হচ্ছে তো হবে না, আর যদি হয় তো তোমরা দেখতেই পারবে। চাটা খাই, তারপর আবার তোমাদের সঙ্গে পরে আসবো। বন্ধুরা এই যে বলছিলাম না যে একটু বেরোবো, তারপর যে বেরোচ্ছি, একটু দেরি হয়ে গেল। ওই মেয়ের সেদিনকে আনতে গেছিলাম, কিছু পাইনি, ভালো মানে বাজার কলকাতায় 2টো টপ কেনা ছাড়া তো কিছু কিনতে হবে, টুকটাক কেনাকাটা আছে। তাহলে এখন বেরোচ্ছি, চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাবো, চলো। কিন্তু আজকাল আবার কোনো দোকানে ভিডিও করতে দেয় না, জানো, দেখা যাক কী হয়, চলো। তারপরে দেখো এই যে কিছুটা রাস্তায় বেরিয়ে দোকানের সামনে কাছাকাছি এসে গেছি, বাড়ির সামনে দিয়ে যাচ্ছি, মানে একটু এগিয়ে গিয়েছি, যাচ্ছে। আর আমার মেয়ে ভিডিও করেছে, মেয়ে ওই বলেছিলাম ঢুকলাম ওই কালারটা দোকানে, যে সাইজে হচ্ছে ওই কালারটা নেই, অন্য কালার ছিল, কিন্তু মেয়ে তো ওই কালারটার যে ওরও করবে। বা আবার আজকে আমাকে মানে কালকে আবার যেতে হবে, জানো তো, দেখি বিশালও জুতোর এখন প্রচুর কালেকশান আছে, ওখানেই যাবো। এই যে মেয়ের নিউ লুকে প্রথমে আগে ঢুকছি, এত টোটো এত গাড়ি, মানে খুব কষ্ট। তারপরে দেখো সাজসজ্জাতে কি ওর ড্রেস কেনা হয়েছে, নীলুক থেকে একটা কেনা হয়েছে। এই যে আমরা দুজন দাঁড়িয়ে আছি, কারণ ভিডিও করতে দেয়। বন্ধুরা এই যে কিছুক্ষণ আগেই আসলাম, আজ একটু দেরি হয়ে গেছে জানো তো। আসলে কি এই একটা দোকান ঢুকলাম, এই একটা দোকান, তারপরে এই যে মেয়ে ট্রায়াল দিচ্ছিল, ওই করতে করতে আর ওর জন্য আমার সময়টা অনেকটা নষ্ট হয়ে গেছে। ওই করতে আমি বললাম তোর জন্য দেরি করে বেরোনো হলো। আর ওইরকম এখন এসে ভাত বসিয়েছি, 10টা বেজে গেছে। ভাতটা চাল ঠাল সব ধুয়ে আমি রেডি ফেডি একদম করে দিয়ে গেছি। তারপর আমার একটু গাঠি কচু সেদ্ধ খেতে ভালো লাগে, সেটাও ছুলে সব একদম পুরো রেডি করে গেছিলাম। ভাবি যে এসেই শুধু জামা কাপড় চেঞ্জ করেই ভাতটা বসিয়ে দিলাম। আর এসে আগে আমার মেয়ে তো বেরোলেই আইসক্রিম কিনা আগে নিয়ে এসে আগে ফ্রিজে রাখ, পরে খাবি, এখন খাবি না, বলে গেছে। আর আজকে বললাম না আজকে একটু গরম গরম লাগছে, তবে দোকানে মোটামুটি ভিড়, যে খুব ভিড় বলবো সেটাও না। আর মোটামুটি কিনেছি, ওই আমার কুর্তি কিনেছি, আর মেয়েরই কেনা হয়েছে সব। মেয়েরই একটা 1 পিস কেনা হয়েছে, জিন্স কেনা আছে, কি জিন্স যেন গো,
কার্গো জিন্স, বাপরে বাপ কী সব নাম আর কি দাম, পকেট মকেট, আমি ও দুদিনও পরবে না, শুধু শুধু অতগুলো টাকা দিয়ে মানে কিনলো। আমি তোর এত জিন্সের প্যান্ট রয়েছে, তারপর একটা ক্রপ টপ নিয়েছে আর ওয়ান পিস একটা নিয়েছে। তোমার দাদাভাইয়ের একটা জিন্সের প্যান্ট কিনলাম, এই টুকটাক কিনতে কিনতেই কত দেরি হয়ে গেল। ভালো ভালো শাড়ি দেখছিলাম, তোমার দাদাভাই বলছিল যে একটা ভালো শাড়ি কী বলো তো, বিয়ে বাড়ি ছাড়া আর পরা হয় না, ওই কুর্তিগুলোই তবু পরে বেরোয়, আর ওগুলোই তো লাগে, শাড়ি আর কোথায় পরি, ভালো শাড়ি একটা বিয়ে বাড়িতে যে যাবো একটা শাড়ি পরে আর ইচ্ছা করে না অন্য বিয়ে বাড়িতে ওটা পরতে। তাহলে বন্ধুরা, আর জানো তো যে ওই যে দোকান থেকে সব কিছু কিনা মেয়েটার, ওই দোকানে না ভেতরে ভিডিও করতে দেয় না, আমি জানি, পয়লা বৈশাখের সময় গিয়েছিলাম, ভিতরে ভিডিও করতে দেয়নি। আর দোকানটা বেশ, ভিতরটা অনেকটা বড় তো, আর পুরো ফুল 4টে না 5টে এসি, দারুণ লাগে, করে ঢুকলে আর সত্যি বাইরে বেরোতে ইচ্ছা করে না, যেখানেই গেছি সেখানেই তখন এসি। যাক, তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এত পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা যারা আমার ভিডিও দেখছো, যারা যারা নতুন আছো, নতুন বন্ধু আমার যারা আছো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।